এবার বুঝতে পারছো তো আমি কেন বলি যে বেস্ট ফাদার অ্যাওয়ার্ডটা যাবে এই মিত্তিরের কাছে। এই মিত্তির নাকি বাবা হবার যোগ্য, এই মিত্তির নাকি সন্তানকে রাখার যোগ্য। সত্যিই যোগ্য? যে বাবা ছেলেকে ভালো করে বলতে পারছে না যে আজকের দিনে তোর মা সংসার ছেড়ে বেরিয়ে গেছিল, মানে আমি তাকে ফেলা থুতু বানিয়ে দিয়েছিলাম। বাচ্চাকে সঠিক কথাটা বলার ক্ষমতা নেই। 1 বছর আগে নাকি তারা স্বাধীন হয়েছিল। আমরা স্বাধীনতা শব্দের অর্থটা কি বুঝি? স্বাধীনতা মানে আমরা বুঝি যে একটা মেয়ে, একটা নারী, একটা মানুষ, প্রতিটা মানুষ আমরা আমাদের নিজেদের মতো করে জীবন কাটাতে পারবো, সুন্দরভাবে জীবন কাটাতে পারবো। কিন্তু এই অর্থে নয়, কোনো নোংরা অর্থে স্বাধীনতা কথাটাকে আমরা ইউজ করতে পারি না। যেখানে একটা মহিলাকে বাড়ি থেকে বের করে দিয়ে তাকে 1 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা হলো, তারপরে এই পুরুষ নিজের অট্টালিকা করলো, নিজের সব কিছু সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ফুলফিল করলো এই স্ত্রীকে বিক্রি করে। তারপর স্ত্রীর ঘর থেকে স্ত্রীকে বার করে দেবার 1 বছর পূর্তি হবার পর বাড়িতে কেক এনে কেক কাটছে এবং সন্তানকে শেখাচ্ছে যে 1 বছর আগে নাকি তারা স্বাধীন হয়েছিল। সন্তান এখনও জানে না যে এটা কি খুশিতে কেকটা কাটা হচ্ছে, সন্তান জানে স্বাধীন হয়েছি। এর মানে বাচ্চাটা বোঝে না, বাচ্চাটা জানে না, বাচ্চাটা জানে তার মা মরে গেছে, মৃত। বাচ্চাটা কিন্তু জানে। এটাও কিন্তু আমি ভিডিওর বাইরে বলছি না, ভিডিওতে বাচ্চাটা বলেছে, তোমরা সবাই জানো। সে ক্লিপিংস ঠিক জায়গায় জমা দেওয়া আছে। তাহলে চিন্তা করতে পারছো তো? চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি বলবো না, এই ঘটনাগুলো দেখার পর মনে হয় যে কোনো মানুষ, কোনো মহিলা ভালো থাকতে পারে। কারণ বিষের বীজ যদি একটা কোনো জায়গায় বপন হয়, সেই বিষ গাছের চারা চারিদিকে ছড়িয়ে যাবে। যেমন পার্থেনিয়াম গাছ থাকে, হাঁপানি, শ্বাসকষ্ট, ক্যান্সার পর্যন্ত হতে পারে মানুষের। পার্থেনিয়াম নির্মূল, রাস্তাঘাটে বেরিয়ে পড়ে না আন্দোলন করতে করতে মানুষ, ছাত্রছাত্রী, মানুষজন, ঠিক সেই রকম এটা হচ্ছে একটা বিষ গাছ বপন হয়েছে। এই রকম বিষ গাছ যদি গোটা সমাজের মধ্যে থাকে, তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, যার জন্য আমরা আন্দোলন করছি, মহিলারা রাত জাগছি, এ রাত জেগে কোনো লাভ নেই। এই রকম পুরুষ বিভিন্ন ঘরে ঘরে গজিয়ে উঠেছে, এদেরকে গোড়া থেকে নির্মূল করতে হবে, তাই তো? লোহা গরম থাকাকালীন ঠিক জায়গায় ঘাটা দিতে হয়, প্রশাসনের চোখে তুলে দিতে হয় এই রকম পুরুষদেরকে। অবশ্যই আমাদের মতো সাধারণ নাগরিক যারা আছি, যারা আমরা সোচ্চার হয়ে উঠেছি এই ব্যাপারগুলোতে, তারা তো আমরা এগোবই, কাজ তো করছি, অনবরত কাজ চলবে। আর থেমে থাকা বলে কিছু নয়। এখন পাবলিক কেউ না, এখন বয়স্ক মানুষ যারা হুইল চেয়ারে বসে আছে, স্ট্রেচারে করে মানুষ আসছে, সেই মানুষরাও বলছে আমরা যোগদান করব, শুয়ে থাকবো রাস্তায়। হুইল চেয়ারে করে মানুষ আসছে, তারা হুইল চেয়ারে বসে আছে, তারাও বাইরে বেরিয়ে পড়ছে। কি না, নারীদের স্বাধীনতা, নারীদের নিরাপত্তা, নারীদের অস্তিত্ব, নারীদের সম্মান, মান সম্মান, তারা যেন বাঁচতে পারে, তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, তারা যেন জীবন পায়, তারা যেন কেউ শেষ হয়ে না যায়, এরকমভাবে চলে যেতে না হয় পৃথিবী ছেড়ে। আর সেই জায়গায় একটা পুরুষ স্ত্রীকে ফেলা থুতু করে রেখে দিয়ে দিনের পর দিন বিক্রি করছে, সেই টাকায় নিজে খাচ্ছে, পড়ছে, আনন্দ ফুর্তি এবং সেলিব্রেশন করছে বাড়িতে কেক এনে। তাহলে একটা মহিলাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার পর তার সম্মান, তাকে ভার্বালি ধর্ষণ, তাকে রেপ স্বামীও করছে এবং স্বামী সদল বলে সেই ধর্ষণ রেপ করছে, ভার্বালি করছে, তারপর বাড়িতে সেলিব্রেশন চলছে কেক এনে এবং পার্টি থ্রো হচ্ছে প্রত্যেক মানুষের কাছে। আমরা সব কিছু দেখেছি, বুঝতে পারছো? আমরা সমাজে, আমরা মেয়েরা কোন জায়গায় আছি, আমাদের স্টেটাস কি, নারীদের স্টেটাস কি। আর কিছু নোংরা মানসিকতার মহিলারা আজকে এই ধরনের পুরুষকে সাপোর্ট করছে। ভগবান না করে তাদের কোলে সন্তান, অবশ্যই আমি তো সন্তানের মা, সে পুত্র সন্তানেরই হই আর যাই হই, কন্যা সন্তান নেই তো কি হয়েছে, সন্তানের মা কন্যা পুত্র একই, ফারাক কিচ্ছু নেই আজকের যুগে। তো সেই জায়গায় আজকে যার কন্যা সন্তান আছে, ভগবান না করুক যদি তার জীবনে এইরকম ধরনের একটা, তার জীবনে যদি এইরকম একটা মানে একটা পাত্র জোটে তার মেয়ের জন্য, এবং তার মেয়েকে যদি এই রকম ধরনের ঘটনা তার জীবনে হয়, সেই পুরুষ যদি সেলিব্রেশন করে সেই স্ত্রী চলে যাবার এবং তাকে ঘর থেকে বের করে দেবার পর, বলো কি বলবে? জানি এগুলো কারোর কাছে কিছু ম্যাটার করে না। কারণ কেন বলো তো? টাকা, অর্থ, অস্তিত্ব, এইগুলোর জন্যই তো আজকে এত নোংরামো। দুটো টাকার জন্য, পজিশনের জন্য, অস্তিত্বের জন্য
নিজেকে দাঁড় করাবার জন্য, নিজেকে মানে আমি শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য মানুষ আজকে এত ক্রাইম করে চলেছে। গ্রামের সহজ সরল একটা প্রত্যন্ত গ্রামে বসে এতটা নোংরা কাজ, ইয়েস এক্স্যাক্টলি, এগুলোকে আমাদের মতো নারীরা এই সময় দাঁড়িয়ে নোংরা ক্রিমিনাল মাইন্ডেড কাজ বলবো। যেখানে একটা মহিলা, একটা নারী প্রতিনিয়ত তাকে বিক্রি করছে সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সির মাধ্যমে, একটা পুরুষ, তারপর বাড়িতে কেক কেটে স্বাধীনতা দিবস পালন হচ্ছে। ভাবতে পারছো? স্বাধীনতা দিবস মানে, স্বাধীনতা দিবস কথাটা তাৎপর্য, স্বাধীন হওয়া কথাটা তাৎপর্য, আর আজকে একটা নারীকে বাড়ির বাইরে বার করে দিয়ে সেই রাতের পর থেকে তাকে র্যাম্পার্ট সোশ্যাল মিডিয়ায় তার চরিত্র হনন করে, তাকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার পর আজকে একটা পুরুষ সেলিব্রেশন করছে সেই দিনটা। কি বলবে তোমরা? কি বলবে তোমরা? এরপর কি বলবে? এই পুরুষটাকে সমাজে রাখা দরকার, উচিত? এই বিষবৃক্ষটাকে পুঁতে রাখা উচিত, নাকি এই বিষবৃক্ষটাকে উবড়ে ফেলা উচিত? তোমরা কি বলো? তোমরা চাও এই বিষবৃক্ষকে দেখে, এই ধরনের ভিডিও দেখার পর প্রত্যেক ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া দেখার পর তোমাদের সন্তানরাও এটা শিখুক, আমাদের সন্তানরাও এটা শিখুক? আজকে কি শেখাবো আমাদের সন্তানকে? আমারও একটা পুত্র সন্তান আছে, তার হাতেও আমি ছোটো থেকে ফোন দিচ্ছি, তারাও একটা কার্টুন দেখে, কোনোভাবেই ভিডিও এসে গেলে তার মনের মধ্যে, এবং অন্য পুরুষদের হাতে ফোনে তারা যদি দেখে যে যারা চাকরি বাকরি করো না, যারা কোনো সোর্স অফ ইনকাম নেই, তারা সোশ্যাল মিডিয়ায় বাড়ির মা, বোন, দিদি সকলকে বিক্রি করে খাও। এই পুরুষ শুধুমাত্র নিজের স্ত্রীকে নয়, নিজের দিদিকে বিক্রি করে খেয়েছে, নিজের রক্ত। সোশ্যাল মিডিয়ায় যখন যে মহিলারা এর দিদিকে অন্য পুরুষের সাথে শুয়েছে, সেই দিদিদেরকে ঘরে নিয়ে এসে নিমন্ত্রণ করে খাইয়েছে, আমরা সেই ভিডিও দেখেছি। আজকে এই পুরুষদের কি করা দরকার? সমাজে রাখবে এই বিষবৃক্ষকে, নাকি একে উবড়ে ফেলে দেবে? কি বলো তোমরা বলো। আজকে এই ধরনের নোংরা পুরুষকে তার গুরুজনরা, গার্জেনরা গার্ড করছে, চোখের সামনে, গুরুজনদের চোখের সামনেই নোংরামো চলছে, কিন্তু গুরুজনরা মুখ বন্ধ, গুরুজনদের মুখ বন্ধ, চুপচাপ। তাহলে এই পরিবারগুলো ছোট থেকে এই ধরনের পুত্র সন্তানদেরকে এগুলো শেখাচ্ছে। আজকে ওই ছোট্ট শিশুটা যে এখনো এসবের কিচ্ছু মানে বোঝে না, এও তৈরি হচ্ছে এই পুরুষটার মতো। চোখের সামনে সে তার বাবাকে দেখতে পাচ্ছে এই ধরনের কাজ করতে। কালকে এই পুরুষও এই বাবার কাছে থাকলে এই সন্তানও কিন্তু এই রকমই তৈরি হবে, এবং তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে সেও ভবিষ্যতে সেলিব্রেশন করে কেক কাটবে আর বলবে এটা তার জীবনে স্বাধীনতার দিন। এটা নাকি, এটার অর্থ নাকি আমাদের জীবনে স্বাধীনতা। বুঝতে পারছো স্বাধীনতার প্রকৃত অর্থ কি? আজকে মিত্তির বুঝিয়ে দিল। নো চিন্তা, এই ভিডিওটা ঠিক জায়গায় ঠিক মতো জমা পড়বে। নো চিন্তা, এটা আইন বুঝে নেবে, আইন বুঝে নেবে, প্রশাসন বুঝে নেবে যে স্বাধীনতার প্রকৃত অর্থ কি, সেটা মিত্তিরের কাছ থেকে ঠিক জেনে নেবে। এবং সন্তান মানুষ, এটাই আমি তোমাদেরকে বলি না, এটা বাচ্চাটাকে সামনে রেখে ব্যবসা চলছে, বাচ্চার প্রতি কোনো দরদ নেই। যে কোনো মুহূর্তে বাচ্চা যদি মায়ের কাছেও চলে যায় কিচ্ছু যায় আসবে না, কারণ মেন ফ্যাক্ট হচ্ছে এই রকম ধরনের পুরুষ বাচ্চা রাখবে না। কেন বলছি দেখো, এই পুরুষ সবসময় চায় যে নতুন জীবন বসাতে। নতুন জীবন মানে কি? নতুন জীবন কখন আসে? একটা মানুষ 1 বছর আগে স্বাধীন হয় মানে কি? তার স্ত্রী যেদিন চলে যায় সেই দিনটা 1 বছর পূর্তি হলে সেটাকে সেলিব্রেশন করে। তার মানে সে চাইছে নতুন বাড়িতে বউ আসুক, তার জীবনে নতুন মেয়ে নিয়ে আনন্দ, নতুন স্ত্রী নিয়ে আনন্দ। বেঁচে থাকার অধিকার সবার থাকে, কিন্তু এইভাবে আইন আছে, তুমি ডিভোর্স নাও, তুমি বিয়ে করো, কোনো প্রবলেম নেই। প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে, শুধু নারীদের কেন, একটা পুরুষেরও আছে। কিন্তু তাই বলে একটা মেয়েকে এভাবে বেঁচে সমাজে এই জিনিসটা ছড়িয়ে, বার্তাটা ছড়িয়ে যে ফেলা থুতু করে রাখো মহিলাদেরকে, এবং ফেলা থুতু করে রাখার পরে তুমি র্যাম্পার্ট তাকে বিক্রি করো, তোমার ঘর বাড়ি অট্টালিকা উঠে যাবে, ভালো খাবার দাওয়া চলাফেরা সাজগোজ তোমার হাবভাবই পাল্টে যাবে। তারপর তুমি ঠিক মুহূর্তে বাচ্চা বিদে করে দাও, কোনো যায় আসে না। কারণ আজকালকার দিনে ওই প্রথম পক্ষের বাচ্চাকে মানুষ করার মতো দ্বিতীয় পক্ষ হয় না। 100 জনের মধ্যে একজন, ওই একটি মা জোর গলায় হয়তো সে বলে যে আমার সৎ মা নিজের মায়ের মতো, আর হয় না। এগুলো সব মুখে ফুটানি বলচাল, হয় না। নিজের মা মাই হয়, নিজের মা মাই হয়। হ্যাঁ বলবে ঠাকুমাকে মানুষ করছে না, অবশ্যই করছে, ভালোবাসা দিচ্ছে, মায়ের মতো হচ্ছে না, কোনো না কোনো জায়গায় খামতি চলে যাচ্ছে। বাচ্চা নিজে ভিডিওতে বলেছে, সেই ভিডিও আমাদের কাছে ডাউনলোড আছে, আমরা ঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছি।
আর সব থেকে বড় কথা, চাইল্ড লাইনের চৌকি, চাইল্ড কমিশনের চৌকি আছে এই বাচ্চাটার দিকে। কারণ এই যে মা বাবা কাকে দেবে দেখতে হবে তো, মা যোগ্য কিনা, বাবা যোগ্য কিনা। এই ভিডিওগুলো তোমরা কি ভাবছো চাইল্ড কমিশনের চোখে নেই? সব বড় বড় তাবর তাবর সমস্ত আইন প্রশাসনের চোখে আছে, নজরে আছে। তারা সব সময় চেক করছে মা কি ভিডিও দিচ্ছে, বাপ কি ভিডিও দিচ্ছে, বাপ ভিডিওতে কি বলছে, মা ভিডিওতে কি বলছে। এমনি এমনি ভাবছো আইন বিচার পাইয়ে দেবে? আইন সোশ্যাল মিডিয়ার চোখ দেখে না? সাইবার ক্রাইমের আন্ডারে এগুলো নেই? সাইবার সবসময়, সাইবারের তরফ থেকে, প্রশাসন থেকে ঠিক নজর আছে প্রত্যেকটা ভিডিওর প্রতি। মিত্তির কী করছে, টিনা কী করছে, প্রত্যেকের ভিডিও, শুধু মিত্তিরের একার না, প্রত্যেকের ভিডিও। তারপরে চিন্তা করতে পারছো আমাদের নারীরা, আমরা রাস্তায় নেমে গেলে কি হবে, এখানে বলতে গেলে কি হবে, প্রত্যন্ত গ্রাম, খোদ গ্রাম, গ্রামের মধ্যে বসে আছে বিষবৃক্ষ, এইরকম ধরনের। গ্রামের মানুষ নাকি সহজ সরল হয়। এই সহজ সরলের নমুনা, এই নমুনা একটা মেয়ের কপাল দেখেছো? একটা ভুল, তার বাবা মায়ের একটা ভুল একটা মেয়ের জীবনকে শেষ করে দিল। এখনো আমরা কিচ্ছু জানি না 5টা বছর টিনা কি সহ্য করেছে, কিন্তু তার নমুনা দেখতে পেয়েছি। সোশ্যাল মিডিয়া হাজব্যান্ডকে থ্রেড দিতে দেখেছি, মানে হাজব্যান্ড স্ত্রীকে থ্রেড দিয়েছে, কিছুদিন আগেও থ্রেড দিল, খাবার নিয়ে খোঁচা দিয়েছে, কিভাবে টিনা কথা বলতো সেটাও তার কাছে রেকর্ড আছে। তার মানে টিনা কি করতো, চলতো, কি বলতো, সেগুলো সব আগে থেকে রেকর্ড তার কাছে আছে। তার মানে বুঝতে পারছো কতটা খতরনাক। আমরা কেউ সুস্থ মস্তিষ্কে পারবো? আজকে আমার স্বামীর সাথে আমি কথা বলছি, আমার স্বামী আমাকে ভালোবাসে, আমার স্বামী যদি ভিতরে ভিতরে রেকর্ড করতে থাকে, তার মাথায় যদি কোনো ফন্দি থাকে যে ভবিষ্যতে আমি বেচবো, আমার চিন্তা ধারণার বাইরে হবে না সেই জিনিসটা? যে আমার স্বামী আমাকে বেচবে বলে সব কিছু, আমার তো ভবিষ্যতে মাথায় হাত পড়বে যে আমাকে বেচার জন্য এত কিছু করে রেখেছে, আর আমি তাকে ভালোবেসে গেছি, আমি চেষ্টা করে গেছি সংসার কী করে বাঁচবে। কোন সংসারে অশান্তি না হয়? একটা মেয়ে 100% চেষ্টা করে, তারপর যখন দেয়ালে পিঠ ঠেকে দেয় তখন একটা মেয়ে হা হুতাশ করে। তখন যদিও আমি জানি না টিনা আদৌ পরকীয়া করেছে কিনা, আমি আবারও বলছি এই কথাটার উপর জোর দিয়ে, টিনা কি আদৌ পরকীয়া করেছিল, নাকি একটি বাইরের একটি ছেলে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক রেখেছিল? কারণ একটা মেয়ের সেই মুহূর্তে নরম মন থাকে যখন তার স্বামীর ভালোবাসা পায় না, তার স্বামীর অগ্রাহ্য, তার স্বামী তাকে অগ্রাহ্য করে, মানে এই সিচুয়েশনগুলো হতে পারে একটা মেয়ের জীবনে। তাহলে বুঝতে পারছো, আগে প্রমাণ হোক আদৌ পরকীয়া করেছিল কিনা, এবং পরকীয়া করার পরে কি হয়েছে, নাকি 5টা বছর টিনা সত্যিই অনেক কিছু সহ্য করেছে, যেগুলো নমুনা আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি। যে একটা পুরুষ বলছে মানে তাহলেই তো সাংঘাতিক হতে পারে। একটা মেয়ের খাবারের নিয়ে খোঁটা দিয়েছে, একটা মেয়ে সব রকম খোঁটা দিয়েছে, এটা তো হতেই পারে। তাহলে বুঝতে পারছো কতটা সাংঘাতিক, কতটা মারাত্মক ব্যাপার। চলো দেখা যাক কী হয়। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।